সকাল থেকে কোথায় থেকে যে কাজকর্ম শুরু করব বুঝতে পারছিলাম না। কালকে আমাদের এখানে বেশ ঝড় বৃষ্টি হয়েছিল। আর দেখো বাড়িঘরের অবস্থা ভীষণ খারাপ। সকালটা যদি এরকমভাবে শুরু হয় তাহলে দিনের শেষটা কিভাবে করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আজকে দিনটা ছিল মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটাতে বাজে 8:30। সকাল থেকে কাজকর্ম একদমই শুরু করতে পারছিলাম না, কারণ বাইরের জায়গাটা একদমই ভিজে ভিজে আর কাদা কাদা অবস্থা হয়ে আছে। আর কালকে রাতে এত পরিমাণে ঝড় হয়েছে, সাথে কিন্তু বৃষ্টি শিলাবৃষ্টি সবই হয়েছে জানো তো আমাদের এখানে। তবে জানো তো নর্মাল বৃষ্টি হলে কোনো রকম অসুবিধা হয় না, তবে প্রচণ্ড ঝড় হওয়ার কারণে বাড়িঘরের অবস্থা ভীষণ খারাপ। বারান্দাটা পুরো পাতা কাদা কাদার অবস্থা, সাথে টিনের জংও পড়ে আছে। আসলে সমস্ত জায়গাগুলো ভিজে ভিজে ছিল, তো সে কারণে সকাল থেকে ওই যে বাসি ঘরটা কোনো রকম ঝাড় দিয়ে ছেলেকে টিফিন খাইয়ে ওকে স্কুলে দিয়ে আসলাম। তারপরে লেগেছি কাজে, কারণ দেখবে বাড়িঘরগুলো ভিজে ভিজে থাকলে তখন ইচ্ছে করে না কোনো কাজকর্মেতে হাত দিতে। তো বাইরের জায়গাটাও আজকে সকাল থেকে ঝাড়টার দিইনি, সবটা করব। তার আগে ভাবলাম ঘর দুয়ারগুলো আগে পরিষ্কার করে নিই। জানো তো ঝড় বৃষ্টি হলে ঘরের ভিতরে এত পরিমাণে ধুলো ঢুকে যায়, বুঝতেই পারি না কোথায় দিয়ে যে ধুলোগুলো ঢুকে। আর পুরো বিছানার মধ্যেও প্রচণ্ড ধুলো, আর সাথে পাতাটাতেও কিন্তু ঢুকে গেছে। যেহেতু কালকে রাতে কারেন্ট ছিল না, ওই যে মাঝরাতে কিন্তু কারেন্টটা আসলো। তো যাই হোক বন্ধুরা, এখন এক এক করে ঘরের কাজগুলো সেরে নেব। কারণ কি বলতো বন্ধুরা, কাজকর্ম ছড়িয়ে ছিটিয়ে থাকলে না ভালো লাগে না। যতক্ষণ কাজগুলো শেষ করি না ততক্ষণ কোনো কিছুই ভালো লাগে না। আজকে সকাল থেকে এখনও কিছু খাওয়া দাওয়া করিনি, শুধু উষ্ণ গরম জল আর যে পাউডারটা আমি খাই ওটাই খেলাম। এখন টুকটুক করে ঘরটা ভালো করে গুছিয়ে নেব, কারণ আমার সমস্ত কাজকর্ম টাইমের মধ্যেই কমপ্লিট করতে হয়। না হলে কি বলতো, ওই যে সময়ের আগে না করলে ছেলেকে নিয়ে সমস্ত কাজকর্মগুলো করতে অনেকটাই অসুবিধা হয়। আজকে ছেলেকে 8টার মধ্যে কিন্তু স্কুলে ঢুকিয়ে দিলাম, তারপরে তাড়াহুড়ো করে বাড়ি আসলাম। আর এসেই কিন্তু এখন কাজে লেগে পড়েছি। আর ঘর দুয়ারগুলো গোছানো না থাকলে না কোনো কিছুই ভালো লাগে না। আমার যেহেতু খোলা বারান্দা, আর জানো তো রান্নাঘরের অবস্থাও ভীষণ খারাপ, তো সে কারণে সমস্ত কিছু আমাকে পরিষ্কার করতে হবে। প্রচণ্ড ধুলো ধুলো হয়ে গেছে, সাথে আমার ঘরের ঝাড়ুটাও না খারাপ হয়ে গেছে, মাঝখানে ভেঙে গেছে। যেহেতু এগুলো প্লাস্টিকের ঝাড়ু না, ভীষণ ভালো জানো তো, এগুলো দিয়ে ঝাড় দিতে ভীষণ সুবিধা হয়। তবে এগুলোর দামটা অনেকটাই বেশি, তবে একটা নিলে না প্রায় 2-3 বছর চলে যায়। তবে আমার ওই ঝাড়ুটা প্রায় 1.5 বছর আমি চালালাম। তারপরে মাঝখানে ওই যে এখানে সেখানে ঢুকিয়ে ঢুকিয়ে পরিষ্কার করি, তো অনেক সময় ঢুকতে চাই না, জোর করে ঢুকিয়ে দিই সোপার নিচটিচগুলো পরিষ্কার করি, তখন তো মাঝখানে ভেঙে যাওয়াতে ওটা কয়েকদিন না আমি কোনো রকম ঝাড় দিয়েছি। তবে আজকে ভাবলাম না, ওইটা দিয়ে ঝাড় দিলে একদমই ধুলো টুলো কিছুই বের হবে না। সেহেতু ছেলেকে যখন স্কুলে দিতে গেছি তখন আসার পথে একটা ঝাড়ু নিয়ে এসেছি। এখন এই ঝাড়ু দিয়ে ঘরটা ভালো করে পরিষ্কার করে নেব। দেখবে ঘর পরিষ্কার করার পর ঘরটা যদি ভালো করে ঝাড় না দিতে পারি, তাহলে দেখবে ঘরটা যখন মুছতে আসি প্রচণ্ড ধুলো ধুলো হয়ে থাকে আর কি, তখন অনেকটা বার করে মুছতে হয়। ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিলে তাহলে কি বলতো, ওই যে মুছতে কোনো রকম অসুবিধা হয় না। সে কারণে ভাবলাম চলো আগে ভালো করে ঝাড়টা দিয়ে নিই। তো দেখো এখন এই যে টুকটুক করে এই ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি। আর কিন্তু আমি গান শুনতে শুনতে কাজকর্মগুলো করে নিয়েছিলাম। ছেলে বাড়িতে না থাকলে জানো তো আমি ভীষণ তাড়াহুড়ো করে আমার কাজগুলো কমপ্লিট করে নিতে পারি। ও যখন বাড়িতে আসে ওই যে কাজগুলো করতে অনেকটাই দেরি হয়ে যায়। কালকে ছিল সোমবার, সোমবারে কোনো ব্লগ করিনি। সোমবারে আমি অনেক কাজকর্ম করলাম। আর একটা কাঁথা না আমি পায়ে দিয়ে ওই যে ছিঁড়ে ফেলেছিলাম, সে কাঁথাটা কালকে অর্ধেক সেলাই করেছি, আজকে আবার সেলাই করব ওই ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পরে আর কি। তো দেখো কালকে রাতে এই হালকা একটা চাদরের মতন ছিল আর কি, এটাও কিন্তু বালিশের কাভার, তারপরে উপরের তোষকের ওষার, এগুলো সমস্ত কিছু এখানে ঢুকিয়ে রাখি। কালকে ঠান্ডা লাগাতে ওটা বের করে রাতেবেলা গায়ে দিয়েছিলাম। ভোরবেলা ভীষণ ঠান্ডা পড়েছিল, কারণ কি বলতো পাখাটাও চালিয়ে দিয়েছিলাম, কারেন্ট এসেছিলো, তারপরে যেহেতু বৃষ্টি হয়েছিল সে কারণে। তো
তো জানো তো ওটা এখন আবার গুটিয়ে রেখে দিয়েছি। আর এখানে জানালা সমস্ত কিছু একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছিলাম, কারণ এগুলোর মধ্যে বৃষ্টির জল পড়েছে আর দেখবে একটু নোংরা হয়ে গেলে জল পড়লে আরও কীরকম একটা হয়ে যায়। আমি সবসময় জানালাগুলো খুলে খুলে পরিষ্কার করে আর তারপরে এইভাবে পর্দা দিয়ে রাখি, কারণ কি বলতো এখন প্রচণ্ড পরিমাণে মশা। তারপরেও এই জানালাটা সেরকম খোলা হয় না, শুধু ওই যে রাতেরবেলা কারেন্ট চলে গেলে তখনই খুলে দিই। আর আমার এই ঘরে তো দুটো জানালা আর প্রচণ্ড পরিমাণে হাওয়া আসে, তবে এই জানালা হাফ কিন্তু সবসময় খোলা রেখে দিই। আর ভেবেছিলাম কিছু কাঁচা ধোয়া করব, তবে আজকাল কাঁচা ধোয়া করব না, কারণ কি বলতো বাড়ির চারপাশটাতে পাতা টাতা পড়ে অবস্থা খারাপ হয়ে গেছে, সমস্তটা করতে হবে। সে কারণে আজকাল কাঁচা ধোয়া করিনি, কালকেই করে নেব। কাজ কিন্তু আমাদের রোজ দিনই থাকে, কাজ কিন্তু কখনোই শেষ হয় না, একটা কাজের পর একটা কাজ কিন্তু হাজির হয়। তো দেখো এক এক করে কাজকর্মগুলো করে নিলে অনেকটাই সুবিধা হয়, কিন্তু কাজের পরিমাণটা একটু অন্যভাবে করতে হয়। আমার যেহেতু একা সংসার, সবটা নিজেকে কিন্তু একা হাতে সামলাতে হয়, ম্যানেজ করতে হয়, কিভাবে কি কাজ করলে তাড়াতাড়ি হবে সবসময় এটাই করার চেষ্টা করি। তবে জানো তো সংসারে তো অনেক রকমের কাজকর্ম থাকে, যেটা আমাদের রোজ দিন করতে হয়। সেটা হলো রান্নাবান্না, ঘর দুয়ার গোছানো, বাইরে তো এক্সট্রা কাজ থাকে, যেহেতু আমার নিজস্ব বাড়ি আর একটা বাড়িতে কিন্তু অনেক কাজ থাকে। অনেকে বলে একা সংসারে কোনো কাজকর্ম নেই, আসলে কি বলতো প্রত্যেকটা সংসারের খুঁটিনাটি অনেক কাজ থাকে, আর যে কাজগুলো নিজেকে একা করতে হয়। তবে একটু ঝড় বৃষ্টি হলে আমার ভীষণ অসুবিধা হয় জানো তো, যেহেতু আমার ওই যে খোলা বারান্দার সাথে রান্নাঘরটা টিনের আর উপর দিয়ে পুরো ফাঁকা। জানো তো কালকে রাতে আমার এত ভয় লেগেছিল, মনে হচ্ছে টিন টুনগুলো পড়ে আমার গায়ের মধ্যে এসে পড়বে, এত জোরে হাওয়া দিচ্ছিল, গাছের ঢালা টালা সব ভেঙে আমার বাড়িতে নিয়ে এসেছে। তো কি করবো বলো তো, এরকম হাওয়া দিলে ভীষণ বাচ্চাকে নিয়ে অসুবিধা হয়। তারপরে ওই যে সবসময় চেষ্টা করি সবটা দিয়ে ম্যানেজ করতে। ভয় পেলে কখনো চলা যায় না, একটু মনে সাহস রাখতে হয়। সাহস যদি থাকে মনে, তাহলে কিন্তু আমরা অনেক কিছুই জয় করতে পারি। সবসময় একা থাকি, মনের মধ্যে অনেক চিন্তাভাবনা ঘুরপাক খায়, তারপরেও কিন্তু মনে অনেকটা সাহস নিয়ে সমস্ত কাজগুলো কিন্তু আমি সামলানোর চেষ্টা করি। বিশেষ করে এই যে কালকে যে ঝড় তুফান এসেছে, মনে হচ্ছে ওই যে বারান্দার টিনগুলো খুলে পড়ে যাচ্ছে, কারণ আমার যেহেতু বাড়িতে যখন কাজ করানো হয়েছিল না, সবটা কিন্তু খুলে ফেলা হয়েছিল, আর সবটা আমি নিজে এক এক করে কিন্তু ঠিক করেছি। তো আমি মহিলা মানুষ, বুঝতে পারো একজন মেয়ে সেরকম ভালোভাবে কিন্তু সমস্ত কিছু সেট করতে পারে না। ভেবেছিলাম সমস্ত কিছু নতুন করে আবার তৈরি করব, কিন্তু কবে যে করব সেটা জানি না। আজকে যদি আমার রান্নাঘরটা যদি কমপ্লিট হয়ে যেত, তাহলে আমার কোনো রকম অসুবিধা হতো না। এরকম ঝড় বৃষ্টির দিনে ভীষণ অসুবিধা হয়, পুরো রান্নাঘরে জল পড়ে ভিজে যায় জানো তো। যেহেতু সামনের টিনগুলো অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে, ওয়ালের সাথে একদমই লাগানো নেই, আগে লাগানো ছিল, বাড়িতে যখন কাজ করানো হয়েছে সবটা তো একদমই খুলে ফেলা হয়েছিল, সে কারণে এখন আর ভালো করে সেট হয়নি, সে কারণে বৃষ্টি হলে জলটা এখানেই পড়ে। তো সেহেতু রান্নাঘরে বুঝতে পারো জল পড়লে সমস্ত মানে কাদা কাদা হয়ে থাকে আর কি, সমস্ত কিছু পরিষ্কার করতে হয়। যদিও বা কালকে রাতে কি বলতো যতটুকু পেরেছি পরিষ্কার করেছি, সকালবেলাও রান্নাঘরটা পরিষ্কার করেছি, তারপরও ভালো লাগছে না, একদমই পরিষ্কার না হলে না কোনো কিছুই ভালো লাগে না। তো ভাবলাম চলো আগে দুটো রুম ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে রান্নাঘরে ঢুকবো। বাদ বাকি কাজকর্ম অনেকই থাকে, তো সেগুলোও কিন্তু করতে হয়। তো এই যে এখন ভালো করে কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। দেখবে ঘর দুয়ারগুলো পরিষ্কার না থাকলে ভালো লাগে না। আমরা বেশিরভাগ হাউস ওয়াইফরা দেখি কম বেশি সবাই কাজ করি, কিন্তু কাজগুলো যদি স্টেপ বাই স্টেপ আমরা গুছিয়ে করি, তাহলে দেখবে অনেকটা কাজ কিন্তু খুব সুন্দরভাবে করা যায়। সারাটা দিন একটা কাজ নিয়ে যদি আমরা বসে থাকি, তাহলে কিন্তু কাজ কখনোই শেষ হয় না। কাজগুলো কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ ম্যানেজ করতে হয়। তবে জানো তো সকালের শুরুটা যদি খারাপ হয়, দিনের শেষটা কিন্তু ভালো হয়, কারণ সারাটা দিন খারাপ কখনোই যায় না, তাই না? তো দেখো সকাল থেকে আমি ভীষণ তাড়াহুড়ো করে কাজকর্মগুলো করছিলাম, আর ঘরের প্রত্যেকটা জিনিসের উপর এত ধুলো পড়েছে কি আর বলবো। আর আমার না ওই যে কোনো কিছু যদি অগোছালো বা অপরিষ্কার হয়ে থাকে, তখন খেতেও ইচ্ছে করে না। যাই হোক এখন টুকটুক করে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো কতটা ধুলো বেরোচ্ছে, সকালবেলা কিন্তু ঘর ঝাড় দিয়েছি, এখন খাটের নিচ থেকে দেখতে পাচ্ছ কতগুলো ধুলো চলে গেছে। আসলে
আসলে ঝড় হাওয়া দিলে তো সাথে সাথে আমি কিন্তু দরজাগুলো বন্ধ করে রাখি না, প্রচণ্ড কারেন্ট চলে যায়, তারপরে ভীষণ গরম লাগে, হালকা করে খুলে রাখি আর কি। তো সে কারণে কিন্তু ঘরের ভিতরে এত ধুলো ঢুকে যায়। আর যেহেতু আমার খোলা বারান্দা, বুঝতেই পারো একটু হাওয়া দিলে কিন্তু ঘরের ভিতরে সমস্ত কিছু চলে আসে। তো ঘরের এই যে বারবার করে খাটের নিচটা ভালো করে কিন্তু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছিলাম। সকালবেলা এতবার ভালো করে ঝাড় দিইনি, তারপরেও দেখো এই যে যতবার করে ঝাড় দিচ্ছি ততবার শুধু ধুলো বেরোচ্ছে। তো এরকম যদি ঘরের ভিতর থেকে ধুলো বেরোয় তখন আর ভালো লাগে না। আর দেখবে এইসব হোয়াইট রাইসের উপর কিন্তু বেশি ধুলো দেখা যায়। আর টুকটুক করে কিন্তু এখন এই যে বাইরে চলে এসেছি, কারণ দুটো ঘর আমার পরিষ্কার হয়ে গেছে। তারপরে অনেকক্ষণ বাদে কিন্তু আসলাম এই যে মানে এই যে বারান্দা পরিষ্কার করতে, কারণ রান্নাঘরটা আমার পরিষ্কার করতে 1 ঘন্টার সময় লেগে গেছিলো, কারণ রান্নাঘরের কৌটো কাটা হতে সমস্ত জিনিস কিন্তু আমি ভালো করে পরিষ্কার করেছি। সমস্ত কিছু এই যে বাইরে কিন্তু জড়ো করে রেখেছিলাম। আর এখন বাইরের জায়গাটা অনেকটা শুকিয়ে গেছে, কারণ সকালে প্রচণ্ড ভিজেছিল, তো সেহেতু ঝাড়টার কিছুই দিইনি। আর দেখবে একটু শুকিয়ে গেলে ঝাড় দিতে কিন্তু ভীষণ সুবিধা হয়, আর ধুলোবালো কিন্তু সাথে সাথে কিন্তু চলে যায়। তো ভাবলাম আজকে বারান্দাটা এতটাই ধুলো আর কাদা কাদা হয়ে আছে, সবটা ভালো করে জল দিয়ে ধুতে হবে। আর কি বলতো, ছেলে না থাকলে না আমার কাজগুলো করতে অনেকটাই সুবিধা হয়। আর এই যে এখন ভালো করে ঝাড় দিয়ে নেব। সকাল থেকে বাইরের জায়গাটাও কিন্তু ঝাড় দিইনি, যেহেতু ভিজে ছিল, আর পুরো জুতো পায়ে দিলে না প্রচণ্ড জুতোগুলোর মধ্যে কাদা লেগে যায়, সে কারণে খালি পায়ে বাইরের জায়গাটা এখন ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তারপরে যাব ঘরের পেছনে জায়গাগুলো পরিষ্কার করতে। সমস্ত জাম পাতা আম পাতা ফেলে না সমস্তটা অবস্থা খারাপ করে দিয়েছে। তো সে কারণে আমি সবসময় ঘরের পেছনের জায়গাগুলো একদমই পরিষ্কার রাখি, নিট অ্যান্ড ক্লিন। কারণ জানো তো, ঘরের পেছনে যদি পাতা তারপরে জল টল জমা হয়ে থাকলে তাহলে দেখবে ঘরের ভিতরেও কিন্তু প্রচুর পরিমাণে মশা ঢোকে। সে কারণে আমি সমস্ত বাড়িটা ভালো করে ঝাড় দিয়ে, ঘরের পেছন টেছন ভালো করে ঝাড় দিয়ে চলে আসলাম এই যে বারান্দাটা ঝাড় দিতে। ঘর দুয়ারগুলো মুছেছি, তারপরে এখানে ভালো করে জল ঢেলে দিয়ে তারপরে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছিলাম। ভাবলাম আজকে আর মুছবো না, হাত দিয়ে জল ঢেলে পরিষ্কার করে নিই। কারণ কি বলতো, জল ঢেলে পরিষ্কার করলে অনেকটা ভালো পরিষ্কার হয়ে যায় আর কি। কারণ প্রচণ্ড টিনের জং পড়েছে, বৃষ্টি হলে কিন্তু টিনের জং পড়ে এই যে নিচে জায়গাগুলো প্রচণ্ড কালো কালো হয়ে থাকে। যেহেতু রোদ উঠেছিল, তো আমি কিন্তু ঝাড় দিয়ে সমস্তটা পরিষ্কার করে নিয়েছি। আর অনেকটা বার করে কিন্তু বারান্দাটা জল ঢেলে পরিষ্কার করে নিলাম। দেখবে ঘর দুয়ারের প্রত্যেকটা কর্নার যদি ভালো পরিষ্কার থাকে তখন বেশ ভালো লাগে। তবে একা হাতে সমস্ত কাজগুলো একটু বুদ্ধি নিয়ে করলে অনেকটা তাড়াতাড়ি কিন্তু সহজ হয়ে যায়। আর এদিকে ঘর দুয়ার মোছামুছির কাজ করে চান টান করে নিলাম। আর এখন বাজে 10:45। আর এখন যাব রান্নাঘরে। তো তার আগে এই যে আমি স্কিন কেয়ারটা করে নিচ্ছিলাম আর কি। সকালবেলা সেরকম স্কিন কেয়ার করি না, আমি সেরকম স্কিনের মধ্যে কোনো কিছু অ্যাপ্লাইও করি না। আমার একদমই সেনসিটিভ স্কিন, জানো তো, যেটুকু প্রয়োজন ওইটুকুই কিন্তু আমি ব্যবহার করতে পারি, তার বেশি একদমই করি না। তো যাই হোক, এখন মাথাটা আঁচড়ে নিচ্ছিলাম। কালকে জানো তো নিজে নিজে আমি চুল কেটেছি, জানো তো, অনেকটা আগাগুলো একদমই ফেটে ফেটে গেছে আর ভীষণ বাজে অবস্থা। তো নিজে নিজে একটু কেটে নিলাম। আর এই যে এখন একবারে রেডি হয়ে গেছি, কারণ ছেলেকেও যাব নিয়ে আসতে। তার আগে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর আমার জন্য চা করে নিচ্ছিলাম, কারণ আমার বাসুর এখানে এসেছে, কাজ করছিল। তো ওনাকে বলেছিলাম আমাদের এখানে ভাত খেতে, উনি বলছেন খাবে না। তো কি বলতো, ছেলেকে নিয়ে আস্তে আস্তে 11টা বেজে যায়, আর প্রচণ্ড গরম, এসে না আবার রান্নাবান্নার কাজ করতে ভালো লাগে না। তবে আজকে ইচ্ছে হলো আগে রান্নাটা বসিয়ে দিই। আজকে সেরকম কিছু রান্নাবান্না করব না, একদম সিম্পল রান্না করব। ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, সাথে করব একটা ডিমের তরকারি, আর ছেলের জন্য আলাদা একটা কিছু করব। তো দেখো এদিকে চাটা বানিয়ে নিয়েছি, আর এদিকে ডালটা আর কিন্তু আমার ওই যে ভাতটা বসানো হয়ে গেছে। ডাল সিদ্ধ প্রেশার কুকারে যেহেতু করি, আমার বেশিক্ষণ সময় লাগে না। তো আজকে আমার জন্য একটু অমলেট করে একদম কি বলতো ডিমের ঝোল করব আর কি। এভাবে খেতে আমি বেশি একটা পছন্দ করি না, তবে আজকে একটু ইচ্ছে হলো আর কি। তো আর এদিকে কিন্তু আমি রান্নাবান্নাগুলো ঝটাপট করে করে নিয়েছিলাম, যেহেতু ভাতটা আমার মোটামুটি ফুটে যাচ্ছিল। তো আসলে কি বলতো, সবসময় ছেলেকে কিন্তু স্কুল থেকে নিয়ে এসে রান্নাবান্না করি, যেহেতু আগে থাকতে আমার কাজকর্মগুলো হয়ে গেছে। ওই যে বললাম, মাঝে মধ্যে কিন্তু সময়ের অনেকটা আগে কাজকর্ম শেষ হয়ে যায়। তবে রান্নাবান্না হয়ে গেলে অনেকটা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারি। আমার জন্য এই যে অল্প করে ডিমের তরকারি করে নিয়েছিলাম।
আর সেটাও কিন্তু হয়ে গেছে। আর এটা করতে বেশিক্ষণ সময় কিন্তু লাগেনি। আর এদিকে অল্প করে পেঁয়াজ দিয়ে ডাল করেছি, কারণ ডালটা আমাকে রোজ দিন অল্প অল্প করে করতে হয় ছেলের জন্য। আর এদিকে বেগুনের তরকারি কিন্তু আছে কালকের, আর এদিকে ভাত করে নিয়েছি। আর জানো তো, ছেলের জন্য ডিম অমলেট করব যখন ওকে খাওয়াবো তখনই। যাই হোক, এদিকে আমার সমস্ত কাজকর্ম হয়েও গেছে, এদিকে রান্নাবান্নাও হয়ে গেছে। তারপরে গিয়েছিলাম ছেলেকে আনতে, ছেলেকে নিয়ে এসে বাসন কোসনগুলো সমস্তটা মেজে এখন রান্নাঘরটা পরিষ্কার করছিলাম। এসেই কিন্তু এই যে আমার মুখে দেখতে পাচ্ছ কথা শুরু হয়ে গেছে, কারণ ছেলের সাথে কন্টিনিউ আমাকে চিৎকার করতে হয়। এসেই কিন্তু লাপালাপি বা একটু বসা বা একটু মানে ওই যে দুষ্টুমিগুলো করতে থাকে। ওকে কথা বললে একদমই শুনতে চায় না, জানো তো। তো সে কারণে আমাকে সবসময় ওই যে একটু বকাবকি করতে হয়। তো এখন রান্নাঘরটা পরিষ্কার করে আমি ছেলেকে চান করিয়ে দেব, তারপরে ওই যে একটু টিভি চালিয়ে ওকে দেব, নাহলে ভীষণ লাপালাপি করবে। আর আমি একটু কাঁথা সেলাই করব আর কি। ওই যে বললাম কালকে না পরশুদিন জানো তো পায়ের সাথে লেগে একটু ছিঁড়ে গেছিলো। তো ভাবলাম ছিঁড়ে যেহেতু গেছে আবার নতুন করে উপরে কাপড় লাগিয়ে নিলাম কালকে আবার। তো দেখো পুরোটা কমপ্লিট করতে পারিনি, শুধু কাপড়টাই লাগানো হয়েছে। দুপাশে কিন্তু আমি দুটো কাপড় লাগালাম আর কি। তো দেখো এটাকে আজকে কমপ্লিট করতে হবে, কারণ কালকে আমি পুরো সাইডগুলো একদমই সুন্দর করে সেলাই করে নিয়েছি, শুধু এখন মাঝখানে সেলাই করব। আর মাঝখানে সেলাইগুলো করতে না বেশিক্ষণ সময় লাগে না। আর এখন বাজে 11টা সকাল থেকে, জানো তো আমি ভীষণ তাড়াহুড়ো করে কাজকর্মগুলো করেছিলাম। আর এখন কিন্তু আমি আস্তে আস্তে করে কাজকর্মগুলো করছি, কারণ ওই যে কাজগুলো যদি গোছানো হয়ে যায় তখন বেশ ভালো লাগে। এখন শুধু ছেলেকে ওই যে টাইমের মধ্যে খাইয়ে দেব। আর এই যে এখন কাঁথাটা আমি টুকটুক করে সেলাই করে নিচ্ছিলাম। আমার ঘরে যত কাঁথা আছে সবটা আমি নিজেই কিন্তু বানিয়েছি। তো দেখো আমি সেরকম ভালো করে পারি না, তারপরও নিজের মতন করে সবটা করার চেষ্টা করি। যাই হোক বন্ধুরা, এখন ছেলেকে খাওয়াবো, কারণ কি বলতো কাঁথাটা আমার কমপ্লিট করতে করতে প্রায় 12:30 বেজে গেছে। তো ভাবলাম চলো ছেলেকে খাইয়ে দিই। তবে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।